ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা ক্লাস 9-এর 21 নম্বর চ্যাপ্টার লগারিদম তার পার্ট 3টা দেখে নেব। আমরা পার্ট 2 অবধি কিছু অঙ্ক করেছি, আজকে ডিটেলসে আরও কিছু অঙ্ক দেখে নেব। তো এখানেই আমাদের ক্লাসটি শেষ হবে। তো ক্লাস শুরু করার আগে কিছু প্রিকার্স দেখে নাও। ঠিক আছে, চলো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো log 5 প্লাস log 2। ওকে, দেখো এদের বেস কিছু নেই। এই যে সমস্ত লগগুলোর বেস থাকবে না সেগুলো তোমরা সবসময় বেসে 10 ধরে নেবে। মানে এটা লেখা যায়, এটা ইকুয়াল টু লেখা যায় log 10 বেস 5 প্লাস log 10 বেস 2। তাহলে এটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, এটা কি ধরনের লগারিদম? এটা এক ধরনের সাধারণ লগারিদম। ওকে, এটা হলো সাধারণ লগারিদম বা কমন লগারিদম। এই কমন লগারিদম প্রথম ফাউন্ড করে, মানে যিনি আবিষ্কার করে তিনি হচ্ছেন হেনরি ব্রিগস। তাই এই সাধারণ লগারিদমকে ব্রিগারীয় পদ্ধতিও বলা হয়। ওকে, এরকম মনে থাকবে। এবার এই সাধারণ লগারিদম ছাড়া আমরা আরেক ধরনের লগারিদম প্রচুর পরিমাণে ইউজ করি। সেটা কি? দেখো, আমরা সবাই জানি log e বেস 2 এরকম দেখতে পাবে, log e বেস 3 এরকম। ঠিক আছে, তাহলে এই e বেস যুক্ত এই লগারিদম গুলোকে আমরা কি বলবো? আমরা আগে দেখলাম সাধারণ লগারিদম, আর এই লগারিদমকে বলছে স্বাভাবিক লগারিদম। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এখানে আমরা 10 আমরা 10ই জানি, ই এর মানটা কত? ই এর মানটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2.71। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্স। তার মানে ই এর মানটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। ঠিক আছে, সাধারণ লগারিদম এটা আমরা প্রথম পাই তোমার একজন বিজ্ঞানীর কাছ থেকে, জন নেপিয়রের কাছ থেকে। জন নেপিয়র। ওকে, জন নেপিয়রের বই থেকে আমরা এটা প্রথম জানতে পারি। ঠিক আছে, সেই জন্য এই পদ্ধতিটাকে নেপিয়রীয় পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক পদ্ধতি আরেকটা নাম নেপিয়রীয় পদ্ধতি। নেপিয়রীয় পদ্ধতি। ওকে, তাহলে দেখো আমরা দু ধরনের লগ শিখলাম। যার বেস 10 তাকে আমরা সাধারণ লগারিদম বা কমন লগারিদম বলছি, যেটা আবিষ্কার করেছিল হেনরি ব্রিগস। তাহলে বিগারীয় পদ্ধতি ওকে বলা হয়। আর যে লগগুলোর আমাদের বেসে ই থাকে তাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম, মানে ন্যাচারাল লগারিদম। তাহলে সেই ইটার মান কত হবে? 2.71 অ্যাপ্রক্স। তার মানে ইটা থাকছে 2 থেকে 3 এর মধ্যে। আর এটা প্রথম তোমাদের আবিষ্কার করেছিল জন নেপিয়র, আর এই পদ্ধতিটাকে ওর নাম অনুসারে করা হয়েছে নেপিয়রীয় পদ্ধতি। ঠিক আছে, তোমাকে এখানে একটা অঙ্ক দিয়েছে, log 10 বেস a বাই b প্লাস b বাই a প্লাস 2 ইকুয়াল টু log 10 বেস 4 দিয়ে তোমাকে বলেছে a b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা সম্পর্ক নির্ণয় করতে গেলে প্রথম আমার যে এটা দিয়েছে এটাকে আমি ফার্স্ট সরল করে নেব। তাহলে দেখো এখান থেকে করা যায় log 10 বেস, এটা যেটা দিয়েছে এটা আমরা লসাগু করব। লসাগু করলে নিচে কি হয়? ab। তাহলে ab এর নিচে b আছে, তাহলে a দিয়ে গুণ করতে হবে a স্কয়ার। এর নিচে a আছে, তাহলে b দিয়ে গুণ করতে হবে b স্কয়ার। আর 2 এর নিচে কিছু নেই, মানে ab দিয়ে গুণ করতে হবে 2ab। ওকে, এবার log 10 বেস 4। ঠিক আছে, বা এটা থেকে আমি লিখতে পারি log 10 বেস এই উপরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কার সূত্র? a প্লাস b এর হোল স্কয়ার। ওকে, এর নিচে থাকলো ab, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তার মানে হচ্ছে log 10 বেস 4। দেখো আমি একটা জিনিস শিখেছিলাম যে log a বেস m ইকুয়াল টু log a বেস n যদি হয় তাহলে আমি
m ইকুয়াল টু n লিখতে পারি। তাহলে অতএব a প্লাস b এর হোল স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 4, বা a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, বা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু কত? 0। দেখো এটা একটা সূত্র চলে এলো, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার সমান হচ্ছে 0, বা এটা থেকে লেখা যায় a মাইনাস b সমান হচ্ছে 0, বা এটা থেকে লেখা যায় a ইকুয়াল টু b। তাহলে এটাই হলো a আর b এর মধ্যে সম্পর্ক। ওকে, দেখো তোমার এখানে অঙ্কটা দিয়েছে log 10 বেস 3 মান 1/3 এর মধ্যে আছে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে দেখো এর যেহেতু মানটা তোমার 1/3 এর মধ্যে চেয়েছে, তাহলে এটাকে আমরা x ধরে নিই। ঠিক আছে, ধরি log 10 বেস 3 ইকুয়াল টু x। ওকে, বা এটাতে কি লেখা যায়? লগারিদমের সংজ্ঞা অনুযায়ী 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, এবার আমাদের কাজ হলো এই 1/3 হাফ আর 1/3, ঠিক আছে, এই দুটোর হরগুলো লসাগু করব। এদের হরের লসাগু কত? 6, কারণ 2 আর 3 কিছুতেই যায় না, মানে 3 দুগুণে 6 হয়। ঠিক আছে, এবার এই যে 6টা বেরোলো, আমরা এটাকে 6 পাওয়ার করে নেব। মানে এবার 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 6, এটা আমি লিখতে পারি। মানে এই হরগুলো লসাগুটা করে সেটা পাওয়ার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা সমান কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 6x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6, মানে দেখো 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর 3 এর স্কয়ার হচ্ছে 9, তাই 9 আর 9 72, মানে হচ্ছে 729। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার 6x মানে হচ্ছে 729। ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস দেখে নিতে হবে, আমার এখানে কত ছিল? এটা 10 টু দি পাওয়ার 6x, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 10 টু দি পাওয়ার 6x। এটা আমি রাফ দেখাচ্ছি, কিন্তু এইটুকু জাস্ট 10 টু দি পাওয়ার 6x। এবার এখানে x এর মান আমার কতর মধ্যে থাকবে বলেছি? x সমান তো আমি এটা ধরেছি রাশিটা, তাহলে x এর মান আমার কতর মধ্যে থাকবে? হাফ আর 1/3। তাহলে প্রথম আমি 10 টু দি পাওয়ার 6 ইন্টু হাফ করলাম, কত হয়? 10 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, কত হচ্ছে? 1000, তাই তো? এবার 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1/3, মানে x এর মানটা আমি 1/3 বসাচ্ছি, মানে 10 স্কয়ার, মানে 100। তাহলে দেখো এই 729টা তুমি তো বলতে পারো যে 100 আর 1000 এর মধ্যে আছে, মানে 100 থেকে বড় 1000 এর থেকে কম। তাহলে আমি সেইভাবে লিখবো, অতএব 100 লেস দেন 729 লেস দেন 1000, তাই তো? তাহলে বা এই যে তোমার 100 হলো, 100টাকে তুমি কি লিখতে পারো? 10 এর স্কয়ার, আর 729 মানে তুমি কত পেয়েছো? 10 টু দি পাওয়ার 6x লেস দেন এটা কত? 10 টু দি পাওয়ার কিউব, তাই তো? এটা লেখা যায় তো? এবার দেখো, বা এটা সমান আমি লিখতে পারি 2 লেস দেন 6x লেস দেন 3, তাই তো? এবার আমার এই এক্সটা অনলি রাখতে হবে, তার মানে 6টাকে দিয়ে টোটালটাকে ভাগ করতে হবে, বা 2/6 লেস দেন x লেস দেন 3/6। তাহলে এটা থেকে লেখা যায় 2/6 মানে 1/3 লেস দেন x লেস দেন 3/6 মানে হাফ। তার মানে x টা সমানই তো এটা, তার মানে হাফ
লেস দেন 1/3 লেস দেন লগ অফ 3 বেস 10 লেস দেন হাফ। তাহলে আমার লগ 10 বেস 3 মানটা 1/3 আর হাফের মধ্যেই রইল। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক দিলে সিস্টেমটা বুঝে গেলে, যে দুটোর মধ্যে আছে বলবে সে দুটো প্রথম লসাগু করে নেবে, সেই লসাগুটা পাওয়ারে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে ওই মান দুটোই তোমার যে পাওয়ারটা থাকবে সেখানে বসিয়ে বসিয়ে দেখবে কত কতর মধ্যে আসছে, মানে তাদের বাউন্ডারিটা দেখে নেবে, ইনিশিয়াল পয়েন্ট আর এক্সট্রিম পয়েন্ট এই দুটোকে দেখে নিতে হবে, যে সেই দুটো বসিয়ে ওই মানটা বসিয়ে আমার সরলীকরণ করতে হবে জাস্ট। ঠিক আছে, তাহলেই তোমরা কত কতর মধ্যে আছে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমার এখানে অঙ্কটা দিয়েছে x এর একটা মান দিয়েছে, y এর একটা মান দিয়েছে, z এর একটা মান দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে xyz + 1 = 2 * yz, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমি LHS লিখি, মানে বামপক্ষ LHS xyz + 1 = আমি কত লিখতে পারি, x1 কি আছে log 2a বেস a ইনটু y সমান কত আছে log 3a বেস 2a ইনটু z সমান কত আছে log 4a বেস 3a প্লাস 1। ঠিক আছে, এবার এইটা সমান আমি একটা জিনিস করতে পারি, log a বাই log 2a ইনটু log 2a বাই log 3a ইনটু log 4a বাই 3a প্লাস 1 সমান, এটা সমান আমি লিখতে পারি 2a কেটে গেল, তাহলে log a বাই log 3a ইনটু log 4a 3a প্লাস 1। তাহলে এটা সমান লেখা যায় log a বাই log 3a, তাহলে আমি এটা লিখতে পারি log 3a বেস a ডট log 4a 3a প্লাস 1, তাই তো। এবার দেখো একটা জিনিস লেখা যায়, এটা বাই এটা সমান, এটা সমান log 4a বেস a। ঠিক আছে, ওই সেই সূত্রটা log a বেস m ইনটু log b বেস a, তার মানে আমি log b বেস m করে দিতে পারি, ওই সূত্রটাই লাগিয়ে দিলাম 1। ঠিক আছে, তাহলে এটা সমান লেখা যায় log 4a বেস a প্লাস 1 সমান আমি log 4a বেস 4a এটা লিখতে পারি, তাই তো। তাহলে দেখো এটা সমান লেখা যায়, আমার প্লাস আছে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, গুণের ফর্মুলা a ইনটু 4a, তার মানে হচ্ছে log 4a বেস 4a স্কয়ার। তার মানে আমি যদি log 4a বাই এটা 2a তার হোল স্কয়ার লিখি, তাহলে এটাও লেখা চলে। আমি এবার ওখান থেকে এখানে করছি, দেখো এটা সমান লেখা যায় 2 log 4a ডট 2a, এটা আমার এত দূর হলো। এবার RHS সমান আমি করব, RHS সমান কত আছে 2yz, তাহলে 2 ইনটু y সমান আমার কত আছে log 3a বেস 2a, আর z সমান কত আছে log 4a বেস 3a। তাহলে দেখো এটা যদি আমরা করি, এটা থেকে আমার আছে 2 log এই বেসটা আর এর উপরেরটা, তাহলে আমার log 4a বেস 2a হয়ে যায়, ওই সূত্র থেকে আসে। তাহলে এটা সমানই তো এটা, তাহলে অতএব LHS = RHS প্রুফড। ঠিক আছে, তোমার এখানে অঙ্কটা দিয়েছে log x বাই y minus z log y বাই z minus x log z বাই x minus y যদি হয়, তাহলে x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার y ইনটু z টু দি পাওয়ার z সমান 1। তাহলে দেখো আমরা এটা প্রথম k ধরে নেব, হ্যাঁ এগুলো k পুটিং অঙ্ক বলে। y minus z equal to log y by z minus x equal to log z by x minus y equal to k ধরি। ওকে,
তাহলে log x সমান আমি কি লিখতে পারবো, log x সমান k ইন্টু y মাইনাস জেড হলো। log y সমান কত, k ইন্টু জেড মাইনাস এক্স, আর log z সমান কত, k ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এগুলোতে এবার প্রথমটাকে আমি এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, এটা 3 নাম্বার দাও। এবার 1 নম্বরকে আমি x দিয়ে গুণ করে দেবো। অতএব x ইন্টু log x ইকুয়াল টু kx y মাইনাস জেড। দ্বিতীয়টাকে আমি y দিয়ে গুণ করবো, তাহলে y log y সমান ky ইন্টু z মাইনাস x। আর এই 3 নম্বরটাকে আমি z দিয়ে গুণ করবো, z log z সমান kz ইন্টু x মাইনাস y। ওকে, তাহলে এটা সমান কি লেখা যায়, বা log of x to the power x equal to কত, kx y minus z। এবার এটা কি, log of y to the power y সমান হচ্ছে ky z minus x। আর এটা কি লেখা যায়, log of z to the power z সমান হচ্ছে kz x minus y। ঠিক আছে, তিনটে আমরা পেয়ে গেলাম। তাহলে এই তিনটেকে এবার আমরা যোগ করে দেবো। তাহলে এইটা তুমি 4 নাম্বার দাও, এটা 5 নাম্বার দাও, এটা 6 নাম্বার দাও। তাহলে 4 5 6 যোগ করে পাই 4 যুক্ত 5 যুক্ত 6 করে পাই কি পাবে, log x to the power x plus log y to the power y প্লাস log z to the power z সমান হচ্ছে, এটা তুমি কমন রাখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে গুণ করে লিখে দাও xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy। ওকে, প্লাস xz মাইনাস yz। ঠিক আছে, দেখো yz কাটাকুটি হলো, xz xz কাটাকুটি হলো, xy xy কাটাকুটি হলো। তার মানে log of x to the power x dot log of এইটা লেখা যায় log of x to the power x dot y to the power y dot z to the power z, কারণ যোগ ফর্মে আছে, আমি ওটা গুণ ফর্মে লিখে নিলাম, সমান হচ্ছে k ইন্টু 0, তাই তো, তার মানে 0। তাহলে আমি log of something equal to 0, তার মানে আমি কি লিখতে পারি, বা x to the power x এটা সমান log of x to the power x y to the power y z to the power z সমান log of 1। log 1 এর মানই তো 0, বা তার মানে লেখা যায় যে x to the power x into y to the power y into z to the power z সমান হচ্ছে 1। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা রাশি দিয়ে দিয়েছে, এটা সমান এটা, তাহলে দেখাও x log b by a is equal to log root a। আমি প্রথম কি করব, এটাকে আমি সরলীকরণ করে দেব, a to the power 2 minus x dot b to the power 5x সমান হচ্ছে a to the power x plus 3 dot b to the power 3x। b গুলোকে এক কাছে নিয়ে নেবো, এগুলোকে এক কাছে নেবো, তাহলে এটা থেকে লেখা যায় b 5x by b 3x সমান হচ্ছে a x plus 3 by a 2 minus x। ঠিক আছে, এবার সূচকের নিয়ম অনুসারে আমরা ইয়ে করে দেবো, তাহলে b to the power এটা সমান লেখা যায় 5x minus 3x সমান হচ্ছে a to the power x plus 3 minus 2 plus x। ওকে, বা এটা সমান লেখা যায় b to the power 2x equal to a to the power 2x plus 1। তাহলে দেখো, বা আমি b to the power 2x equal to a to the power 2x dot a এটা লিখতে পারি, তাই তো, সূচকের নিয়ম অনুসারে। এবার দেখো আমি এইটাকে এর নিচে নিয়ে চলে আসবো, মানে বাইরে আকারে লিখবো, তাহলে b by a to the power 2x আমার হয় সমান হচ্ছে a।
ঠিক আছে, যে 2x হলো এটাকে আমি এইভাবে লিখতে পারি b বাই a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার হাফ। সূচকের নিয়ম অনুসারে এদিকে স্কয়ার আছে মানে এদিকে হাফ হয়ে যাবে, ওটাকে এদিকে নিয়ে এলে। তাহলে এবার উপপক্ষে আমি লগ নেব, লগ অফ b বাই a টু দি পাওয়ার x সমান হচ্ছে লগ অফ a টু দি পাওয়ার হাফ মানে রুট a, তাই তো? উভয় পক্ষে লগ নিলাম। ওকে, তাহলে এটা সমানই লেখা যায় বা x log b বাই a সমান হচ্ছে log রুট a। ওটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুফ হয়ে গেল। এবার আমরা দুটো সমাধান করতে দিয়েছি, log 10 বেস x মাইনাস log 10 বেস রুট x ইকুয়াল টু 2 বাই log 10 বেস x। তাহলে এটা আমরা সমাধান কিভাবে করব দেখো, log 10 বাই 10 বেস x মাইনাস log 10 বেস x টু দি পাওয়ার হাফ লিখতে পারি সমান হচ্ছে 2 বাই log 10 বেস x, তাই তো? বা log 10 বেস x মাইনাস এটা সমান কি লেখা যায় হাফ log 10 বেস x সমান হচ্ছে 2 বাই log 10 বেস x। তাহলে এটা সমান কি 1 মাইনাস হাফ মানে log 10 বেস x, এটা 1, এটা হাফ অফ log 10 মাইনাস x 10 বেস x, তার মানে এটা সমান হাফ log 10 বেস x সমান হচ্ছে 2 log 10 বেস x। এবার আমরা বজ্রগুণন করে দেবো, তাহলে log 10 বেস x তার স্কয়ার সমান হচ্ছে দুইটা ওইদিকে চলে গেল মানে 4 4 2 দুগুণে 4 বা log 10 বেস x সমান হচ্ছে প্লাস মাইনাস 2। ঠিক আছে, এটা একটা বেরোলো। তাহলে আমার x এর মানটা বার করতে হবে। যখন log 10 বেস x সমান হচ্ছে প্লাস 2, তাহলে আমি এটা থেকে কি লিখতে পারি 10 এর স্কয়ার ইকুয়াল টু x বা x সমান 100। আবার নতুবা log 10 বেস x ইকুয়াল টু মাইনাস 2, তার মানে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 1 বাই 100। তাহলে এই দুটো মান আমরা পাবো। এবার আমরা সেকেন্ড সমাধানটায় যাব। দেখো log 2 বেস log 2 বেস log 2 বেস x সমান 1, তাই তো? এটা থেকে তো আমি লিখতে পারি log 2 বেস log 2 বেস x সমান হচ্ছে এই লগটাকে আমি তুলে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 1 হবে, তাই তো? এবার এই লগটাকে তুলবো, তাহলে log 2 বেস x সমান 2 টু দি পাওয়ার 2, তাই তো? এই 2 টু দি পাওয়ার 1 সমান তো 2 ছিল, তাই 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার এটা সমান 4 বা এবার যদি আমি x করি তাহলে 2 টু দি পাওয়ার 4, বোঝা গেল? তার মানে হচ্ছে 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 4 16, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।